নমস্কার। রাজ্যের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা আপনারা যারা দীর্ঘদিন আগে দুয়ারে সরকার ক্যাম্পে বা অনলাইনে আবেদন করে রেখেছেন, কিন্তু এখনও পর্যন্ত এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার টাকা এখনও পর্যন্ত 1 টাকাও পাননি, এরকম অনেকে রয়েছেন। তারা প্রতিদিন আমাকে কমেন্ট করে জানতে চাইছেন যে আমাদের ভাতার টাকা কবে আসবে। আপনারা অনেকেই কমেন্ট করছেন যে দাদা আমার এখন স্ট্যাটাস এখন অ্যাপ্রুভাল পেন্ডিং হয়ে আছে 2 বছর থেকে। কেউ বা বলছেন যে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। আবার অনেকে রয়েছেন যারা আগে লক্ষ্মী ভাণ্ডার পেতেন, তাদের বয়স হয়তো রিসেন্টলি 60 বছর পেরিয়ে গেছে। তারা বার্ধক্য ভাতার জন্য কিভাবে আবেদন করবেন, তাছাড়া আপনারা কবে টাকা পাবেন, কিভাবে টাকা দেওয়া হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। যে আপডেট আমি ব্লক অফিস থেকে জানতে পেরেছি, আপনাদের সেই আপডেট আপনাদের শেয়ার করব। এছাড়াও নতুন স্ট্যাটাসে কি কি পরিবর্তন, আপনাদের এই ধরনের স্ট্যাটাস যদি শো হয় তাহলে কবে টাকা পাবেন বা আপনার ফর্মটি কি অবস্থায় রয়েছে, চলুন জেনে নিই। আজকের এই বিস্তারিত ভিডিওতে আমরা সমস্ত বিষয় নিয়ে আপনাদের জানিয়ে দেব। আপনি যদি অন্নপূর্ণা যোজনা বা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন এবং বয়স এই মুহূর্তে 60 পার হয়ে যাওয়ার কারণে তা বন্ধ হয়ে গিয়ে থাকে, তাহলে কিভাবে সেই ভাতা পুনরায় বার্ধক্য ভাতায় রূপান্তর করবেন এবং টাকা চালু করবেন দ্রুত। এছাড়াও একটি আবেদনপত্র জমা দেওয়ার পর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছানো পর্যন্ত সরকারি সিস্টেমে 12টি প্রধান ধাপ বা স্টেপ কি কি রয়েছে, আর স্ট্যাটাসে পেমেন্ট নট ইনিশিয়েটেড ফর ফিনান্সিয়াল ইয়ার দেখালে আপনার কি করণীয়, এই সবকটি বিষয় আজকে জলের মতো সহজ করে আপনাদের বুঝিয়ে দেব। প্রথমে একটি বড় ভুল ধারণার কথা বলি, যা বহু মানুষের মনে থাকে। অনেকে ভাবেন যেহেতু তারা এতদিন অন্নপূর্ণা যোজনা বা যেটি আগে লক্ষ্মীর ভাণ্ডার সেটি পাচ্ছিলেন, তাই 60 বছর বয়স হয়ে গিয়েছে মানেই আপনি অটোমেটিকভাবে বার্ধক্য ভাতা পেয়ে যাবেন, এরকম অনেকে চিন্তাভাবনা করছেন। কিন্তু সত্যিটা হলো যে এটি কিন্তু অটোমেটিকভাবে শিফট হয় না। বয়স যখন আপনার 60 পেরিয়ে যায় তখন পুরনো ভাতাটি বন্ধ হয়ে যায়, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার এ ধরনের বন্ধ হয়ে যায়। কিন্তু আপনাকে যদি বার্ধক্য ভাতার টাকা পেতে হয়, এরপর আপনাকে আপনার নিজস্ব ব্লক অফিস বা বিডিও অফিসে সরাসরি যোগাযোগ করতে হবে। সেখান থেকে বার্ধক্য ভাতার নতুন ফর্ম এনে ফিল আপ করে সেটি কিন্তু আধার কার্ডের জেরক্স এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট বা কাগজপত্র যেগুলি উল্লেখ করা থাকবে সেই ফর্মে, সেগুলি জমা করতে হবে। জমা দেওয়ার পর সাধারণত 1 থেকে খুব বেশি হলে 2 মাসের মধ্যেই আবার নতুন করে আপনার টাকা কিন্তু শুরু হয়ে যাবে, অর্থাৎ ব্যাংকে ঢোকা শুরু হয়ে যাবে। এখানে অনেকেই মনে প্রশ্ন উঠতে পারে যে যারা 2-4 বছর আগে থেকে আবেদন করে জমা দিয়েছেন, অর্থাৎ অনেকে রয়েছেন বার্ধক্য ভাতা 4 বছর থেকে জমা দিয়েও কোনো রকম টাকা পাচ্ছেন না, তারা তাদের টাকা আসতে কেন দেরি হচ্ছে। অথচ যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারা কিন্তু বার্ধক্য ভাতায় শিফট করছেন, তাদের টাকা খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাপ্রুভাল করে দেওয়া হচ্ছে তাদের ফর্ম, এবং খুব তাড়াতাড়ি তারা বার্ধক্য ভাতার টাকা পেয়ে যাচ্ছেন। এটা কেন, কি কারণ রয়েছে? এর প্রধান কারণ হলো যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে যারা শিফট করছেন এই বার্ধক্য ভাতা, তাদের নামে সরকার থেকে আগে থেকে ফান্ড বা অর্থ বরাদ্দ করা ছিল। ফলে নতুন করে ফান্ড দেওয়ার প্রয়োজন হচ্ছে না, শুধু এক স্কিম থেকে আর একটা অন্য স্কিম, শুধু নামের পরিবর্তন হচ্ছে। তাই সরকারের কিন্তু টাকা দিতে কোনো সমস্যা হচ্ছে না, দ্রুততার সঙ্গে সেই ফর্ম কিন্তু আপনাদের অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে। এবার আসা যাক একদম নতুন যারা বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করে রেখেছেন তারা কবে টাকা পাবেন এবং তাদের আবেদন বর্তমানে কোন পর্যায়ে আটকে আছে। একটি ভাতা যখন সরকার থেকে চালু করা হয় এবং অ্যাকাউন্টে যখন টাকা ঢোকে, এই অর্থাৎ ফর্ম ফিল আপ থেকে শুরু করে টাকা ঢোকা পর্যন্ত কিন্তু 12টি ধাপ থাকে। প্রথম ধাপ হলো আপনার অ্যাপ্লিকেশন সাবমিটেড এবং রিসিভ, আপনি ফর্মটি জমা করছেন এবং তারা রিসিভ করছে। তারপর দুয়ারে সরকার সেই সরকারের সময় বা অনলাইনে ফর্ম ফিল আপ করার পর যখন আপনার আবেদনপত্রটি জমা পড়ে, তখন প্রথম কাজ হয় আপনার নাম, ঠিকানা, বয়স, আধার ও ব্যাংকের যে সমস্ত বিষয় সেই প্রাথমিক তথ্য সিস্টেমে এন্ট্রি করা। যতক্ষণ না পর্যন্ত ব্লক অফিস থেকে সিস্টেমে তথ্য সেগুলি এন্ট্রি হচ্ছে, ততক্ষণ আপনি অনলাইন স্ট্যাটাস চেক করলে সেটি নো রেকর্ড ফাউন্ড দেখাবে, অর্থাৎ আপনার ফর্ম জমা হওয়ার পর
সেটি যদি সরকারের সিস্টেমে যদি যতক্ষণ না এন্ট্রি হচ্ছে বা লোড করা হচ্ছে ততক্ষণ আপনারা কিন্তু নো রেকর্ড ফাউন্ড দেখতে পাবেন যদি স্ট্যাটাস চেক করেন। দ্বিতীয় ধাপ ধাপ যেটি রয়েছে সেটি হলো স্ক্রুটিনি বা ডকুমেন্ট চেকিং। এন্ট্রি হওয়া নথিপত্র এবং তথ্যগুলো পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখা হয় যে বয়সের প্রমাণ সঠিক আছে কিনা, অ্যাকাউন্টের তথ্যে কোনো ভুল আছে কিনা, কিংবা আবেদনকারী আগে থেকে অন্য কোনো সরকারি পেনশন পাচ্ছে কিনা। এবং নথিতে কোনো ভুল থাকলে এই স্টেজেই কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হয়। তৃতীয় ধাপ হলো এলিজিবিলিটি ভেরিফিকেশন, অর্থাৎ ফর্মে তথ্যের সাথে সরকারি নিয়ম নীতি মিলিয়ে দেখা হয় যে আবেদন করেছে সে সত্যি ভাতার যোগ্য কিনা। চতুর্থ ধাপ হলো লোকাল বা ফিল্ড ভেরিফিকেশন। প্রয়োজন অনুযায়ী পঞ্চায়েত এবং স্থানীয় এলাকা স্তরে তদন্ত করা হয়, অর্থাৎ আপনি যে এলাকায় বাস করছেন সেখানে আপনার ডিটেলস, আপনার যাবতীয় সংগ্রহ করা হয়, অর্থাৎ আবেদনকারীর প্রদত্ত ঠিকানা থাকেন কি না, তার আর্থিক অবস্থা কেমন, তার সামাজিক অবস্থা কেমন, তিনি ভাতার উপযোগী কিনা, এই সমস্ত কিন্তু যাচাই করা হয়। পঞ্চম ধাপ হলো ভেরিফিকেশন কমপ্লিট বা ভেরিফাইড। যাচাই সফল হলে স্ট্যাটাসে দেখা যায় ভেরিফাইড, তবে মনে রাখবেন যে ভেরিফাইড দেখাচ্ছে মানেই কিন্তু আপনার টাকা মঞ্জুর হয়ে গেছে বা আপনার পেনশন স্যাংশন হয়ে গেছে এমনটা কিন্তু নয়। এটি প্রাথমিক চেকিং হওয়ার বা পার হওয়ার একটা সংকেত মাত্র। আপনাদের আবারও অনুরোধ করব ভিডিওটি প্রত্যেকটা কিন্তু পয়েন্ট আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন, কারণ প্রতিটি পয়েন্ট আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং লাস্টে যে পয়েন্টটি রয়েছে এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা পাওয়ার ক্ষেত্রে আপনাদের খুবই কিন্তু হেল্পফুল হবেন, অর্থাৎ আপনারা খুব কিন্তু উপকৃত হবেন। 6 নম্বর যে ধাপ হলো সেটি হলো রিকমেন্ডেশন অ্যান্ড ফরওয়ার্ডিং। প্রাথমিক যাচাই শেষ হওয়ার পর রিপোর্ট সহ আবেদনটি উচ্চপদস্থ বা উপযুক্ত কর্তৃপক্ষের কাছে বিবেচনার জন্য পাঠিয়ে দেওয়া হয়, তখন স্ট্যাটাসে ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং দেখাতে পারে। সপ্তম ধাপটি প্রশাসনিক দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা হলো স্যাংশন বা অ্যাপ্রুভাল। এখানে উচ্চপদস্থ আধিকারিকরা আবেদন এবং ভেরিফিকেশন রিপোর্ট খতিয়ে দেখে পেনশন সেটি স্যাংশন বা অনুমোদন দেন। অনুমোদন মিললেই আপনি পেনশনের অধিকারী হিসাবে গণ্য হন এবং স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখায়। যদি নথিতে কোনো অস্পষ্টতা থাকে তবে এখান থেকে রিভার্স বা রিটার্ন করে পুনরায় ব্লকে পাঠানো হয় রিভেরিফিকেশনের জন্য। অষ্টম ধাপ হলো বেনিফিশিয়ারি রেকর্ড ক্রিয়েশন। অনুমোদনের পর গ্রাহকের নাম ও তথ্য চূড়ান্ত ডেটাবেসে অন্তর্ভুক্ত করা হয়। এবং নবম যে ধাপ সেটি হলো পেমেন্ট প্রসেসিং। এই ধাপে অনেকের স্ট্যাটাসে লেখা ওঠে পেমেন্ট নট ইনিশিয়েটেড ফর ফাইনাল ইয়ার 2026, অর্থাৎ 2026-27। অর্থাৎ যাদের এই মুহূর্তে পেমেন্ট নট ইনিশিয়েটেড দেখাচ্ছে তাদের কিন্তু পেমেন্ট প্রসেসিংয়েই রয়েছে। রাজ্য সরকার প্রতিটি অর্থবর্ষে নির্দিষ্ট ফান্ডের যে টাকা সেটি বরাদ্দ করে, অর্থাৎ কতজন মানুষকে সেই টাকা দিতে পারবে তার একটা হিসেব করে সেই টাকাটা জোগাড় করে রাখে এবং সেই টাকা কিন্তু দেওয়া হয় সেই সংখ্যক মানুষকে। বাকিদের কিন্তু পেমেন্ট নট ইনিশিয়েটেড ফর ফিনান্সিয়াল ইয়ার, অর্থাৎ সেই বছরের আপনাদের টাকা এখনও সরকার কিন্তু জোগাড় করেনি বা করে উঠতে পারেনি। সরকার পরের বছর আপনাদের বা নির্দিষ্ট টাইমের মধ্যে সেই একটা সংখ্যা যেটি আবার বাড়ানো হবে এবং তাদের ভাতার টাকা সরকার জোগাড় করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু করবে। অতিরিক্ত বা নতুন ফান্ড বরাদ্দ না হওয়া পর্যন্ত কিন্তু এই ধাপ কিন্তু আপনাদেরকে অপেক্ষা করতে হবে টাকা পাওয়ার জন্য। দশম ধাপ হলো পেমেন্ট যেটি রয়েছে, অর্থাৎ বিল ক্রিয়েশন। ট্রেজারি থেকে প্রতি মাসের পেনশনের বিল তৈরি হয় এবং ডিবিটি বা পিএফএমএস ব্যবস্থার মাধ্যমে টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া সেটি শুরু করে। এবং একাদশতম অর্থাৎ 11তম ধাপ হলো পেমেন্ট রিলিজ। সরকার থেকে সরাসরি ফান্ড আপনার ব্যাংকে ট্রান্সফার করা হয়। এবং শেষ অর্থাৎ দ্বাদশ ধাপ হলো ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। টাকা সফলভাবে অ্যাকাউন্টে এসে পৌঁছায় এবং আপনার মোবাইলে ব্যাংক থেকে এসএমএস কিন্তু সেই সময় চলে আসে। বর্তমানে যারা দীর্ঘদিন ধরে স্ট্যাটাস চেক করছেন, পেমেন্ট নট ইনিশিয়েটেড ফর ফিনান্সিয়াল ইয়ার দেখছেন, তাদের জন্য আসার কথা হলো যে যেহেতু নতুন অর্থবর্ষে কেন্দ্র ও রাজ্য স্তরে ফান্ড বরাদ্দ করা এবং ভাতার পরিমাণ বৃদ্ধি করে 1,500 টাকা করার প্রক্রিয়া নিয়ে কথা চলছে, তাই আগামী মাসগুলোতে এই পেন্ডিং তালিকা থেকেই পেমেন্ট সেটি প্রসেস হওয়া শুরু হতে পারে।
আর যাদের আবেদন অনেক দিন ধরেই শুধু ভেরিফাইড হয়ে আটকে আছে কিন্তু অ্যাপ্রুভাল পাচ্ছে না, তাদের জানিয়ে রাখি বিগত দিনগুলিতে কিংবা প্রশাসনিক কাজের জন্য কিছুটা কাজ ধীরগতিতে চলছে, কিন্তু বর্তমানে এই কাজ দ্রুত সম্পন্ন হচ্ছে। তবুও যদি আপনার আবেদন 1 থেকে 1.5 বছর ধরে ভেরিফাইড অবস্থায় থাকে বা তারও বেশি সময় থেকে ভেরিফাইড অবস্থায় থাকে, তবে অবশ্যই একবার আপনার নিজস্ব ব্লক অফিস বা আপনি যদি পৌরসভা এলাকার হন তাহলে পৌরসভায় গিয়ে খোঁজ নিন। নথিতে বা বানানে কোনো ভুল থাকলে সেগুলি আপনারা খুব তাড়াতাড়ি ঠিক করে নিন। আর যাদের আবেদন পত্রে এখন স্ট্যাটাসে শো করছে রিভার্টেড বা রিটার্নড, তাদের আবেদন রিভেরিফিকেশনের জন্য হায়ার অফিস থেকে আবার ব্লকে সেই ফর্মগুলি ফেরত পাঠানো হয়েছে। সেক্ষেত্রে বিডিও অফিস থেকে লোক আসতে পারে বা আপনাকে ফোন করা হতে পারে। কিছুদিন অপেক্ষা করার পরে কোনো আপডেট যদি না পান, সেক্ষেত্রে আপনারা নিজস্ব ব্লক বা পৌরসভাতে গিয়ে যোগাযোগ করুন। আশা করি বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা সংক্রান্ত সমস্ত বিস্তারিত তথ্য আপনাদের বোঝাতে পারলাম। এছাড়াও আপনারা প্রত্যেকে জানেন যে আগস্ট মাসে 1,500 টাকা কারোরই ঢুকছে না। আপনারা প্রত্যেকে সেপ্টেম্বর মাস থেকে 1,500 টাকা পেতে চলেছেন এবং ভাতার পরিমাণ যদি বলি, আপনারা প্রত্যেকে 5,000 টাকা ভাতা বৃদ্ধির দাবি করছেন। বিশেষ করে প্রতিবন্ধী ভাই বোনেরা, আপনাদের অবশ্যই এই ভাতার পরিমাণ কিন্তু বৃদ্ধি করা উচিত। যেখানে একটা সুস্থ সবল মানুষ সে যদি অন্নপূর্ণা যোজনায় 3,000 টাকা পায়, তাহলে প্রতিবন্ধী ভাতা বা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা কেন সেটি 3,000 টাকা মিনিমাম হবে না? সেটি 3,000 টাকা থেকে 1 টাকা হলেও বেশি হওয়া প্রয়োজন আছে বলেই আমার মনে হয়। তাই আশা করা যায় যে সরকার হয়তো প্রথমবার এই রাজ্য বাজেটে যেটি ঘোষণা করেছে সেটি যথেষ্ট। তবে আমাদের প্রত্যেকেই আশা থাকবে যে আগামী বছর যে রাজ্য বাজেট রয়েছে সেখানে হয়তো ভাতা সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট আসতে পারে এবং আপনাদের সমস্ত ভাতা কিন্তু বাড়ানো হলেও হতে পারে। সরকারের একটা ফান্ডের একটা ব্যাপার থাকে, যেহেতু এত সংখ্যক মানুষকে টাকা দেওয়ার বিষয়, সরকারের সদিচ্ছা থাকলেও কিন্তু এগুলি সম্ভব হয়ে ওঠে না। আমরা প্রথম থেকে দেখে আসছি সরকার ডিএ থেকে শুরু করে সপ্তম বেতন কমিশন থেকে শুরু করে এবং অন্নপূর্ণা যোজনা এবং অন্যান্য ভাতা দ্রুততার সঙ্গে কিন্তু সেগুলি শুরু করেছে। তবে আমার মনে হয় সরকারকে একটু সময় দেওয়া প্রয়োজন আছে। আগের সরকার কিন্তু দীর্ঘ 10 বছর পার হয়ে যাওয়ার পর বিভিন্ন ভাতাতে কিন্তু জোর দিয়েছিল ক্ষমতায় টিকে থাকার জন্য। আশা করা যায় এই সরকারও কিন্তু আগামী দিনে এগুলি স্বচ্ছতার সঙ্গে যোগ্য উপভোক্তাদের দেবে এবং ভাতার যে টাকা সেটি বাজার দর অনুযায়ী কিন্তু হয়তো বাড়াবে। আশা করি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা সংক্রান্ত সমস্ত প্রশ্নের বিস্তারিত তথ্য আপনাদের বোঝাতে পারলাম। আপনার আবেদনের স্ট্যাটাস বর্তমানে কি দেখাচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং প্রতিনিয়ত এইরকম গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে একদম অথেন্টিক আপডেট আপনাদের প্রোভাইড করে থাকি। এবং আপনারা প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদেরকে আবারও জানাই ধন্যবাদ।